করছো তুমি এসব পারি? কেন করছো? নিজেকে তো শেষ করছো, আর সাথে আমাকেও। ঘুমাও পারি, কাল সকালে না হয় বাকি কথা হবে। I love you, ইরফান। নেশার ঘোরে এসব বলছো? নেশার ঘোরেই তো বলবে। আমাকে নিয়ে তোমার ঘোর তো কেটে গেছে। তোমার মনের আর কোথাও আমি নেই, সেটা আমি বুঝে গেছি। এভাবেই সারাটা জীবন আমাকে আঁকড়ে ধরে রাখবে তুমি, কোথাও যাবে না আমাকে ছেড়ে। বুঝতে পেরেছো? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আল্লাহ যার সাথে যার জোড়া লিখে তারা কোনো দিন আলাদা হইতে পারে না, কোনো দিন না। আমাকে ছেড়ে দাও, আমাকে না পেয়ে যে কেউ এখানে চলে আসতে পারে পারি। ছাড়বো না, কখনো কোনো দিন তোমাকে ছাড়বো না আমি। আসতে পারি? এসেই তো পড়েছেন। কোথাও যাওয়া হচ্ছে বুঝি? তা জানা আপনি কি করবেন? নাস্তা কি নিচে খাবে নাকি এখানেই পাঠিয়ে দেবো? জঘন্য গন্ধ, টাকাটাই লস। নাস্তাটা এখানে পাঠিয়ে দেবো? শুনুন, আপনি না জোর করে আমার মা হতে পারবেন না। তোমার কি মনে হয় আমি তোমার মা হওয়ার মিশনে নেমেছি? তোমাদের বাড়িতে এসে বুঝেছি সবকিছু এলোমেলো হয়ে আছে, ভারসাম্যহীন হয়ে আছে। হয়তো তোমার মা সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে গিয়েছিলেন, কিন্তু সেই ভার রক্ষা করতে একজন উত্তরসূরি তো লাগে। মানে? তোমার বউ মিথিলা কিচ্ছু বোঝে না, একেবারে মায়ের পেটেই আছে। সংসার কাকে বলে সেটা কিচ্ছুই সে জানে না। তা না হলে কি এই স্বামীকে খালি পেটে বাইরে পাঠায়? মেয়েটা বুঝেই না, খালি পেট মানে খালি মন। সেই খালি মনে যে কেউ ঢুকে যেতে পারে। এই শুনুন, এসব ফালতু কথা শোনার না টাইম নেই আমার, যথেষ্ট কাজ আছে। আর আপনার যদি কোনো কাজ না থাকে না, তাহলে নিজের রুমে গিয়ে যা খুশি তাই করুন, দয়া করে এখানে আসবেন না। ঠিক আছে, আসবো না, কিন্তু আমি আসলে একটা চাকরির ব্যাপারে তোমার সাথে কথা বলতে যাচ্ছিলাম। তুমি দেখছি মহা ব্যস্ত। আচ্ছা, পরে বলবো। চাকরি? কি চাকরি? আসলে আমিও কিছুদিন ধরে একটা চাকরি খুঁজছিলাম, টাকা পয়সারও খুব দরকার। মানে আপনি যদি কোনো একটা রেফারেন্স দিতে পারেন তাহলে তো ভালোই হয়। আমি যখন চলে এসেছি তখন সব হবে। চাকরি হবে, টাকা হবে, ধন দৌলত হবে, এবারই সব সমস্যার সমাধান হবে। ভয় পাচ্ছ কেন? ভয় কেন পাবো? তাহলে যে পালাচ্ছিলে? পালাচ্ছি আমি?
কি যে বলো, তোমার কি মাথা খারাপ? না আসলে আমি তো চেঞ্জ করতে যাচ্ছিলাম, মানে কাল থেকে তো একই কাপড়ে আছি, তাই একটু মানে অস্বস্তি হচ্ছিল। শোনো না, তুমিও ফ্রেশ হয়ে নাও। তুমি তো সবসময় এখানেই চেঞ্জ করো, তাহলে আজ বাইরে কেন যাচ্ছ? এখানেই চেঞ্জ করো, আমার সামনে চেঞ্জ করো। মাথা খারাপ হয়েছে আমার? পাগলের ঘরে কাপড় চেঞ্জ করব, হঠাৎ যদি পাগলামি শুরু করে দেয় তাহলে দৌড়ে পালাবো কি করে? আমি জানি তুমিও আমাকে সেইভাবে দেখো যেভাবে অন্য সবাই দেখে। আরে না না, তুমি তো ভুল। কোথায় যাচ্ছিলে? যাও, এক গ্লাস পানি দিবে? গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। কিচ্ছু নেই ঘরে, সব আমি ভেঙে ফেলেছি। ও আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ভেবেছেন আপনি? একটা সই করলে সব শেষ হয়ে যাবে? এত বছরের ভালোবাসা, এই সম্পর্ক এক নিমিষেই সব শেষ হয়ে যাবে? স্যার, আইনে যা আছে স্যার, স্যার আমি তো স্যার মানি না, কোনো আইন আমি মানি না। ইরফান প্লিজ, এতে সবার ভালো হবে, সবার জীবনে শান্তি আসবে। তুমি প্লিজ সাইনটা করে দাও, ঝামেলা শেষ করো। কিছুতেই আমি তোমাকে ডিভোর্স দেবো না পারি। এতে যার যা হয়ে যাক, কোনো কিছু আমি পড়া করি না। বের হন আপনি, এক্ষুনি এখান থেকে বের হন। ইরফান, কেন এমন পাগলামি করছো তুমি? হবে না কোনো ডিভোর্স, কোথাও সই করবো না আমি, কোথাও না। আমাকে ছেড়ে দেন, আমার কি ভুল? আমি চলে যাই ভাই। স্যার 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 প্লিজ ছেড়ে দেন স্যার। বেরোন আপনি, আপনাকে ছাড়া কখন এখানে না দেখি। ইরফান, আমার কথাটা শোনো। অনেক শুনেছি, আর কি হচ্ছে এসব? ফুর্তি হচ্ছে ফুর্তি, আগামী 2 দিন শুধু ফুর্তি হবে, আমাদের বিয়ের আনন্দের ফুর্তি। আরে নিজের বিয়েতে যদি নিজে ফুর্তি করতে না পারি তাহলে তো সারা জীবন আফসোস থেকে যাবে, তাই না? বিয়ে তো কাল। সো হোয়াট, আজকে তো গায়ে হলুদ, কোনো কিছু মিস করা যাবে না, সবকিছু উসুল করে নিতে হবে, জীবনের প্রথম বিয়ে বলে কথা। আরে ব্রো, আপনাদের তো কাল বিয়ে, আজকে গায়ে হলুদ,
আসুন না, নিচে আসুন, একসাথে সবার গায়ে হলুদ হয়ে যাক। আসো না ইরফান, নিচে আসো। আকবরই আপনাকে এসব কে করতে বলেছেন? আর তাছাড়া এসব করার আগে আপনি কার পারমিশন নিয়েছেন? পারমিশন? ব্রো, ইউ আর সো প্যাথেটিক। যেখানে আমার বউ বলেছে সেখানে আমার আর কারো পারমিশন কেন লাগবে বলুন? কে বলেছে? কার কথা বলছেন আপনি? বউ, আমার বউ পারমিতা, পড়ি, রবীন্দ্রনাথের নাতনি, আমার জানেমা। আমার বউয়ের শখ হয়েছে বলেই আজকে এই গায়ে হলুদের আয়োজন করেছি। ওর ইচ্ছে সবার আগে ওকে আমি যেন হলুদ ছোঁয়াই। কি দারুণ ইচ্ছে, তাই না বলুন? কাল আমার হলুদে তুমি প্রথম আমাকে হলুদ ছোঁয়াবে। হাউ রোমান্টিক। ইরফান, আমিও চাই আজ আমাদের গায়ে হলুদ হোক। তুমিও আজ আমাকে হলুদ ছোঁয়াবে। ইট উইল বি ফান। এইসব কিচ্ছু হবে না এখানে। সৌরভ ফালতু কথা বলছে। ব্রো, ওয়েট ওয়েট, একটু পরেই বুঝবেন ফালতু কথা বলছি নাকি সত্যি বলছি। রিয়া, চলো আমার সাথে। এসব কিচ্ছু করতে হবে না, এসো। কাম অন ইরফান, এগুলো আমাদের সুন্দর মেমোরি হয়ে থাকবে। আমরা তো আবার মেমোরি ক্রিয়েট করার জন্য বিয়েটা করছি, তাই না? এসব কিচ্ছু হবে না রিয়া, এগুলো শুধুমাত্র আমার মুখ। কখন আসলে সৌরভ? এই তো যখন থেকে তোমার কানে মিউজিক গিয়ে পৌঁছেছে। তুমি আসাতে আমি অনেক খুশি হয়েছি। বাহ, এই শাড়িতে তো তোমাকে একদম হলুদ পরীর মতো লাগছে, দুর্দান্ত। শাড়ি পরলাম, একটু সাজলাম, তোমার জন্য এসব কিছু করেছি সৌরভ। নাও, আমাকে হলুদ ছোঁয়াও। কাল তাড়াতাড়ি এসো সৌরভ, আমি অপেক্ষা করব। এটাই তো চেয়েছিলাম আমি ইরফান। ঘৃণা করো তুমি আমাকে, প্রচন্ড ঘৃণা করো, অনেক 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 ঘৃণা করো তুমি আমাকে। এতদিন যে তোমার মনের ভেতর সৌরভ ছিল, সেটা তুমি আমাকে বললেই পারতে। পরিবারের মান বাঁচানোর নাটক করার কোনো প্রয়োজন ছিল না। কতদিন ধরে এসব চলছে তোমার সাথে ওর? নিশ্চয়ই কম্পিটিশন থেকে। আমি ভাবতেও পারছি না, এত নোংরা তো, এতটা নোংরা তোমার মন।
আমি আমি এটাও ভাবতে পারছি না যে একটা ভুল মানুষকে আমি ভালোবেসেছি। আমার জীবনের প্রথম প্রেম ছিল তুমি, প্রথম ভালোবাসা। তাই হয়তো কষ্টটা আমার একটু বেশি হচ্ছে, কিন্তু শোনো পারি, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমার জন্য কে কি করবে আমি জানি না, কিন্তু একটা কথা তোমাকে আমি বলতে পারি, আমার মতো করে কেউ কোনো দিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন না। এসব কেন বলছি আমি তোমাকে? তুমি তো এসব এখন আর বুঝবে না। তুমি এখন ডুবে আছো, সুর হবে। তুমি আমার সাথে যা যা করেছো সেসব তুমি সৌরভের সাথেও করছো, আর তাও আবার সেটা আমারই চোখের সামনে। কি করে পারলে? কি করে তুমি এতটা নিচে নামতে পারলে? কি করে, কিভাবে পারলে তুমি এতটা নির্লজ্জ হতে? কিভাবে পারি? শুধু কাগজে কলমে না, আজ আমি তোমাকে আমার মন থেকে মুক্তি দিলাম। যা কাল আমি নিজ হাতে নষ্ট করেছিলাম তা আমি নিজে আজ শুধরে নিয়েছি। সময় করে সইটা করে নিও।